এই প্রতিশোধ এমন তো হওয়ার কথা না ওদের। দেখি কোন লাগাতে ঠিকানা এটা, ফ্যাক্টরি ঠিকানা কোন জায়গায়? আবেদনের কপি দেখি আপনার। ওরা তৈরি করে তারপর আপনার তো কিন্তু একই স্বভাব আছে যে প্যাকেটের ওজন সহ মিষ্টি মাপেন। মাপেন প্যাকেটের ওজন সহ মিষ্টি মাপেন। আমি ছবি দেখাবো, আমি নিজে কিনে নিয়ে গেছি, ছবি দেখাবো মিথ্যে বলেন কেন? আপনার হাইয়েস্ট মিষ্টির দাম কত? 1 কেজির প্যাকেট, তাই না? 1 কেজির প্যাকেট। আপনার 2 কেজি প্যাকেট দেখে একটা? 1 কেজি আর 1.5 কেজি। আচ্ছা, 1.5 কেজি প্যাকেট কোনটা? নাকি এটাতেই ধরে 1.5 কেজি? আপনার হাইয়েস্ট কত দাম আছে? সবচেয়ে দামি মিষ্টি আপনার এখানকার? 590 টাকা, 920 টাকা এখানে। ওটা রোল করা अवेलेबल থাকে না, 17 টাকা পড়াও अवेलेबल থাকে না। এইগুলো আপনার সপ্তাহে 2-1 বার আসে, না আসলো নাই। না এখন আপনার 900 টাকা আছে। 900 টাকা বাদ দিলাম, 700 টাকা দিলাম। 700 টাকা পুরো আছে। একটা করে দেবেন একটু। কত গ্রাম আসছে? 790 টাকা। 53 টাকা। 53 টাকা। 70 পয়সা। আমরা আজকে যে আজিমপুরে আপনাদের যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের এইখানকার শাখায় এসে আমরা পেয়েছি যে আপনারা যে সকল পণ্য ব্যবহার করছেন না, বিক্রয় করছেন, বিপণন করছেন, তার মধ্যে যে স্যান্ডউইচ ব্রেড এবং বাটার টোস্ট, এইটার আমরা আপনারা লাইসেন্স দেখাতে পারেন নাই। উৎপাদনের যে বিএসটিআই লাইসেন্স গ্রহণ করা প্রয়োজন সেটা লাইসেন্স দেখাতে পারেন নাই। উপরন্তু আমরা আমাদের যে অফিস সেখানে খোঁজ নিয়ে দেখেছি আপনাদের এই পণ্যগুলো আপনারা একসময় লাইসেন্সের জন্য দিয়েছিলেন 2023 সালে, তখন এটা ফেল করেছিল, কোয়ালিটি যথাযথ না থাকার কারণে এটা ফেল করেছিল। এইটা ফেল করার পরে আপনারা যে নতুন করে এটার আবেদন মানোন্নয়ন সাপেক্ষে আবেদন করেছেন, এরকম কোনো আবেদন কপি আপনারাও দেখাতে পারেন না এবং আমাদের অফিসে এরকম কোনো ডকুমেন্ট নাই। এটা ধরে নিচ্ছি যে এই পণ্যটার লাইসেন্স নাই, কিন্তু পণ্য লাইসেন্স না থাকা সত্ত্বেও আপনারা এই পণ্যটা বিক্রয় বিতরণ করছেন এবং এইটার গায়ে আপনারা আমাদের বিএসটিআই যে লোগো মানচিহ্ন ব্যবহার করছেন। এছাড়াও আমাদের যে অন্যান্য পণ্যগুলো আছে, যেমন লাচ্চা, সেমাই, টোস্ট, বিস্কিট, শনপাপড়ি, পাউরুটি, বিস্কুট, চানাচুর, ঝুরি ভাজা, এই ধরনের যে পণ্যগুলো আপনারা মোড়কজাত করে বা প্যাকেট করে বিক্রি করছেন, এই ধরনের প্যাকেটজাত পণ্য বিক্রি করতে গেলে বিএসটিআই যে ওজন ও পরিমাপ মানদণ্ড 2018 অনুযায়ী মোড়কজাতের সনদ গ্রহণ করতে হয়। এই ধরনের কোনো সনদও আপনারা আমাদেরকে দেখাতে পারেন নাই এবং আপনাদের এখানে যে আপনারা ওজন যন্ত্র ব্যবহার করছেন, কয়টা ওজন যন্ত্র পেয়েছিল? 2টা। এই 2টা ওজন যন্ত্রেরও আপনাদের যে ভেরিফিকেশান সেইটার সময়টা পার হয়ে যাওয়া সত্ত্বেও আপনারা এটা নবায়ন করেন নাই। এগুলো আমাদেরকে কোনো কিছুই সার্টিফিকেট দেখাতে পারেন নাই। এগুলো সবই আমার যে মোবাইল কোর্ট আছে এখানে পরিচালিত হচ্ছে, এখানে আমলযোগ্য অপরাধ এবং আমার মোবাইল কোর্টে এটা বিচার্য। তা আপনি যেগুলো দেখাতে পারেন নাই, আপনাকে আমরা কম করে হলেও 1 ঘন্টা সময় দিয়েছি। এটা তো দেখাতে না পারা এবং লাইসেন্সবিহীন অবস্থায় এগুলোকে বিক্রয় বিপণন করা, এটা যে অপরাধ, এটা তো স্বীকার করছেন। হ্যাঁ, তো আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, যে সময়টা আমার কিন্তু আইনত না দিলেও আমার কোনো থাকতো না, দায় থাকতো না। আমার কথা, আমি আপনার এখানে আসবো, আপনার কাছে চাবো, আপনি যে পণ্যগুলো বিক্রি করছেন সেগুলো আপনি চাওয়া মাত্র সরবরাহ করতে না পারলেই কিন্তু আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু তারপরেও যেহেতু আপনার একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনারা সুযোগ চেয়েছেন, আমরা সুযোগ দিয়েছি। কিন্তু তারপরেও পর্যাপ্তর চেয়ে বেশি সময় দেওয়ার পরেও আপনারা এগুলো সরবরাহ করতে না পারার কারণে আমাদের যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা দুজন আছেন তারা প্রসিকিউশন প্রদান করেছে এবং আমার কাছে মনে হয়েছে যে অপরাধগুলো আমলযোগ্য। এই জন্য আমি বিএসটিআই আইন 2018 মোতাবেক এর 15 ধারার অপরাধ সংগঠিত হয়, 27 ধারায় যে শাস্তি বিধান আছে সেখানে আপনাকে 50,000 টাকা জরিমানা করছি এবং আমাদের ওজন ও পরিমাপ মানদণ্ড 2018 সেইটাতে 24/1-41 ধারা মোতাবেক আপনাকে 20,000 টাকা, মোট 70,000 টাকা জরিমানা করা হচ্ছে। অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। এই জরিমানাটা এখনই আদায়যোগ্য।